উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে আমি নই, তাদের পক্ষে, কারণ আমি একজন স্টুডেন্ট। তো এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অদক্ষ ব্যবস্থাপনা একজন স্টুডেন্টের জন্য কতটা ক্ষতিকারক তা হচ্ছে যারা স্টুডেন্ট শুধু তারাই জানে। কারণ এমবিএ বাংলা ভার্সনের স্টুডেন্টরা বর্তমানে কঠিন একটা অবস্থার মধ্যে আছে। ভর্তি হচ্ছে, পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা হলে রেজাল্ট আসছে না, পরীক্ষা দিচ্ছে, রেজাল্টে অ্যাবসেন্ট আসছে, এই ধরনের নানান অভিযোগ আছে। স্টুডেন্টের নিয়ে আমি মোটামুটি একটু কাজ করি, যার জন্য বিষয়গুলো একটু অবগত। দেখেন, 13 তারিখে একটা এক্সামের ওরা দিয়েছে, রুটিন দিয়েছে। তাদের 13 তারিখে পরীক্ষা। এর আগে একটা ভিডিও করেছিলাম, এই যে 13 তারিখ থেকে যে তাদের পরীক্ষা, এই যে 13 তারিখ, 13/3/2026 থেকে তাদের পরীক্ষা শুরু। ওকে, গুড। এখন এই 13 তারিখ থেকে পরীক্ষা কাদের কাদের আছে? সপ্তম ব্যাচের আছে, আবার একটু যাই, সপ্তম ব্যাচের আছে, অষ্টম ব্যাচের আছে, আর হচ্ছে নবম ব্যাচের। তো নবম ব্যাচের ফার্স্ট সেমিস্টার এটা বাদ দিলাম। এই সপ্তম ব্যাচের ফোর্থ সেমিস্টার, এই অষ্টম ব্যাচের সেকেন্ড সেমিস্টার, এদের আগের যে সেমিস্টারগুলো পরীক্ষা হয়েছে, এই পরীক্ষাতে অনেক স্টুডেন্ট আছে ভালো পরীক্ষা দিয়েছে কিন্তু অ্যাবসেন্ট আসছে, তাদের রেজাল্ট আসেনি। ওকে, অনেকের কাছে এফ আসছে। তাহলে কি হলো? এখন কি করবে? তাহলে যাদের এফ আসছে বা অ্যাবসেন্ট আসছে, কী জন্য আসলো? তারা যাচাই করবে অবশ্যই, ঠিক আছে? তো যাচাই করার জন্য তাদেরকে একটা টাইম দিতে হবে। তাদের পুনঃপরীক্ষার আবেদনের জন্য এই যে অপশন আছে, তারা এখান দিয়ে এই যে পুনঃপরীক্ষা বা পুনঃনিরীক্ষা, হ্যাঁ, তাদের নিরীক্ষা আগে করবে। নিরীক্ষা করার পরে না, তারপর হচ্ছে আবার পুনঃপরীক্ষা। তো নিরীক্ষার জন্য আবেদন করলো, নিরীক্ষার জন্য আবেদন করার পরে আর রেজাল্ট দেয় না। আশ্চর্য! সে নিরীক্ষার যে একটা রেজাল্ট দিতে হবে সেটা তারা ভুলে গেছে, রেজাল্ট দেয় না। হঠাৎ করে একটা আবার তাদের পরীক্ষা শুরু হয়ে গেল। হ্যাঁ, এই 13 তারিখে পরীক্ষা দিয়েছে কিন্তু রেজাল্ট তাদের দেয়নি। 13 তারিখে পরীক্ষা, কিন্তু সেই রেজাল্ট কিন্তু দেয়নি যারা ফেল করছিল। কি করলো? এই পরীক্ষার আগে তাদের চোখ খুললো যে রেজাল্ট তো আমরা দিয়ে দিছি, তাদের পরীক্ষা কি করতে হবে। সপ্তাহখানিক আগে দাম করে, এক সপ্তাহও না, মানে কাছাকাছি চলে আসছে রুটিন নোটিশ দেওয়ার 2-3 দিন পরে কী করলো, তারা আবার ওই রেজাল্টটা পাবলিশ করে দিছে। হ্যাঁ, তো রেজাল্টটা পাবলিশ করছে কীভাবে? কোনো নোটিশ আসেনি কিন্তু। যে এক্সাম যারা দিয়েছে বা ওই পুনঃনিরীক্ষণের যারা আবেদন করছিল তাদের এই যে করা হলো, কী বলে, রেজাল্ট দেওয়া হলো। তো এই ধরনের কোনো নোটিশ কিন্তু নাই। হঠাৎ করে বিভিন্ন গ্রুপে জানি যে আপনাদের রেজাল্ট দিয়েছে, রেজাল্ট দেখেন। হ্যাঁ, আমাকে বলছে, ভাই আমাদের তো রেজাল্ট দিয়েছে, রেজাল্ট একটু দেখেন। এই যে নোটিশ দেওয়ার পরে তা নোটিশ দেওয়ার পরে দেখেন কোনো এক্সাম নোটিশের নেই। হ্যাঁ, যাই হোক, ভালো কথা, রেজাল্ট দিয়ে দিল। অনেকে রেজাল্ট আপডেট হয়েছে, অনেকে রেজাল্ট আপডেট হয়নি। হ্যাঁ, যারা হয়নি তারা ফেল আছে বা অ্যাবসেন্ট আছে, কী জন্য আছে জানে না। তাহলে তাদেরকে আবার করতে হবে, এক্সাম দেবে তারা এবার। হ্যাঁ, তো আবেদন যারা করেছে তাদের কারোর পাস করলো, আবার কেউ ফেল করলো। কারণ পাস যারা করলো তাদের তো গুড অ্যান্ড ওয়েল, তারা ভালো, আলহামদুলিল্লাহ, তারা খুশি, আমি পাস করে গেছি। আর যারা পাস করেনি, যাদের এফ আসছে বা বিভিন্ন কারণে অ্যাবসেন্ট দেখাচ্ছেন, তারা কি করবেন? তারা এখন অবশ্যই পূর্ণ পরীক্ষার জন্য আবেদন করবেন। পূর্ণ পরীক্ষার জন্য আবেদনের জন্য আজকে দেখেন 2 তারিখ, এই যে 2 তারিখ, ভালো করে দেখেন, 2/3/2026, এই মার্চ মাসের 2 তারিখে নোটিশটা করছেন। হ্যাঁ, নোটিশটা করছেন, কিন্তু নোটিশের ভিতরে যায় দেখেন লাস্ট ডেট 3 তারিখ। দেখেন, লাস্ট ডেট 3/3 খ্রিস্টাব্দের মধ্যে ওয়েবসাইটের এখানে যে আবেদন করতে হবে পুনঃপরীক্ষার, একদিন সময়। নোটিশটা লিখছে কবে দেখেন? 26শে ফেব্রুয়ারি। চিন্তা করা যায় এটা কি একটা অবস্থা? হ্যাঁ, তারা 26 ফেব্রুয়ারি কিন্তু দিয়ে রাখছে, লজিক্যালি তারা কিন্তু 26 ফেব্রুয়ারি দিয়ে রাখছে, কিন্তু পাবলিশ করছে এসে দেখেন 2 তারিখে, মার্চের 2 তারিখে। এই দেখেন, একদিন সময় পেল স্টুডেন্ট। অনেক স্টুডেন্ট জানেই না যে এই কাজটা করতে হবে, অনেক স্টুডেন্ট জানেই না। আচ্ছা, ভালো কথা, শুনলাম জানে না, এখন না জানলে কি করার আর ভাই,
কিছু করার নেই, আপনি আপনি এক এক সেমিস্টার পিছিয়ে যান। বেশ, একটাই স্টুডেন্ট ভাই আমাকে বলছে, ভাইয়া আমি তো আবেদন করতে পারছি না, আমাকে একটু হেল্প করেন। ওকে ভাই, ঠিক আছে, আমি বরাবরই স্টুডেন্টের হেল্পের পক্ষে। ভাই আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, এই যে হোয়াটসঅ্যাপ করছে, হোয়াটসঅ্যাপের ইয়েটা আমি তার একটু ক্লিপ করে রাখছি, দেখেন হোয়াটসঅ্যাপ করে সে আমাকে নোটিশটা দিছে, এই যে নোটিশটা আমাকে দিল, সে নোটিশটা আমি নোটিশটা পড়লাম, পড়ে সে আবার তার রেজাল্টটা আমাকে দিল, এই যে তার রেজাল্টটা দেখেন, এখানে দেখা যাচ্ছে যে তার এফ এফ আছে 4টাতে এফ 1টাতে ছি, ঠিক আছে, 4টাতে এফ 1টাতে ছি, বেশ ভালো। এখন 4টাতে সে এফ আছে, 4টাতে সে আবেদন করবে। হ্যাঁ, তো আবেদন করতে গেলে তাকে কি মেসেজ দিচ্ছে, এই আবেদন যে পরীক্ষার ওই যে পুনর্নিরীক্ষার জন্য আবেদন করেছিলেন, শুধুমাত্র সেই পুনরায় পরীক্ষা দিতে পারবেন। যে পুনরায় নিরীক্ষার জন্য আবেদন করছিলেন প্রতি সাবজেক্টে 500 টাকা করে, শুধুমাত্র সেই আবার পুনরায় পরীক্ষা দিতে পারবেন। যে ভদ্রলোক স্টুডেন্ট খাতা যাচাইয়ের জন্য আবেদন করেননি, সে ভদ্রলোক আর পরীক্ষা দিতে পারবেন না। ভাই এটা কেমন কথা রে ভাই, আমার মাথায় আসে না যে এটা কেমন কথা। আমি পরীক্ষা দিছি, আমি ভালো ছাত্র না, আমি পরীক্ষা দিছি 5টা সাবজেক্টে, আমি জানি একটা পাস করছি আর 4টে পাস করিনি। আমি এটা যে পরীক্ষা দিছি আমি 33 পাবো না, আমি জানি এটাতে আমি 20 পাবো, ওকে, এটাতে আমি 18 পাবো, এটাতে আমি 15 পাবো, এটাতে আমি 25 পাবো, তাহলে আমি পাস না। আমি কনফার্ম যেগুলো আমি পাস করব না, তাহলে এগুলো ভাই আমার কেন যাচাই করতে হবে? আর যাচাই যদি না করি তাহলে আমি আবার পুনরায় পরীক্ষা দিতে পারবো না। এটা কেমন কথা? এইটা কেমন বাণিজ্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের? এটা আসলে আমার বোধগম্য নাই। এটা কি স্টুডেন্টদেরকে আসলে কি কোনো ধরনের ইয়ে করা হচ্ছে, না এটা বাণিজ্য করা হচ্ছে? এটা আমার আসলে প্রশ্নই থেকেই যায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কাছে স্টুডেন্টের পক্ষ হয়ে। কারণ এই স্টুডেন্ট সে পুনর্নিরীক্ষণ করেননি, এই জন্য সে পরীক্ষা দিতে পারবেন না। আপনাদের মেসেজে তো তাই বলছে, এখানে যারা এই সালের অভিযোগ করেছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। যারা অভিযোগ করেননি তারা পরীক্ষা দিতে পারবে না কেন? তারা আবেদন না করলে পরীক্ষা দিবে কীভাবে? আপনাদের মেসেজে তো সেটাই বলছে এখানে। তো এটা কেমন যে আবেদন করেননি পুনর্নিরীক্ষণে প্রতি সাবজেক্টে কিন্তু 500 টাকা করে, তার মানে পরীক্ষা যাচাইয়ের জন্য প্রতি সাবজেক্টে এই ভদ্রলোক যদি যাচাই করতো তাহলে 500 করে এখানে 2000 টাকা আসতো। আরও তো অনলাইন চার্জ আছেই, ভ্যাট ট্যাক্স আছেই। তো এই টাকাটা দিয়ে সে আবেদন করবে, আবেদন করে সে জানে যে পাস করবো না। আপনারা কি পাস করাই দিবেন আবেদন করার সাথে সাথে? না, তা তো অবশ্যই করাবেন না। তাহলে আবেদন করলো 500 টাকা, এখন আবার পরীক্ষার জন্য আরও প্রতি সাবজেক্টে 500 টাকা করে আবার দিতে হবে। কঠিন একটা বাণিজ্য। হ্যাঁ, যারা বিষয়টা বুঝতে পারছেন, এই সংশ্লিষ্ট যারা, রিলেটেড যারা, শুধু তারাই বুঝতে পারবেন বিষয়টা। আর যারা সংশ্লিষ্ট না তারা আসলে বুঝবেন সবাই, কিন্তু কেমন বিষয়, এটা আসলে কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তার মানে নোটিশটা দিলেও 3 তারিখে, 2 তারিখে দিয়ে বলছে 3 তারিখে লাস্ট ডেট। হ্যাঁ, তা কি আর বলবো হচ্ছে বিষয়। যাক, অনেক বড় হয়ে গেল ভিডিওটা, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন, আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষমা প্রার্থী। তবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, এই ধরনের কার্যক্রম আসলে স্টুডেন্টদের জন্য আসলে বোঝা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এখন এই স্টুডেন্ট কী করবে? 2 তারিখে নোটিশটা দিলেন, 3 তারিখে লাস্ট ডেট, আবার এই যে অভিযোগ না করলে পুনরায় পরীক্ষা দিতে পারবে না। এটা আসলে কেমন সিস্টেম আপনাদের? এখানে আমার মনে হয় কারেকশন করা দরকার। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল ত্রুটি মানুষের জন্যই, ভুল হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।